ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় একটি ইটভাটার আশেপাশে ফসলি জমিতে থাকা আম ও ধানের জমির মালিকরা ক্ষতিপূরণ পেয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধির মাধ্যমে ক্ষতিপূরণ বাবদ নগদ অর্থ দেয়া হয় ভাটা মালিকদের পক্ষ থেকে। জেলা জুড়ে ১৫০ শতাধিক ইটভাটায় বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার ঘটনা এটিই প্রথম বলছেন কৃষকরা। জানা যায়, গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর মাঠে থাকায় এনএফ ব্রিক্স ইটভাটা প্রায় ১.৫ যুগ ধরে তাদের কার্যক্রম পরিচালন করে আসছে। চলতি বছর ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভাটার সংলগ্ন এলাকায় ধান ও আমের ক্ষয়ক্ষতি হয়। তারা বিষয়টি জানায় ইউনিয়ন পরিষদকে। পরে একজন ইউপি সদস্যের নেতৃত্বে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিপূরণ দেন। এতে খুশি স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে জেলার প্রধান অর্থকারী ফসল আমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইটভাটার ধোঁয়ায়। এ নিয়ে হাজারো অভিযোগ দিলেও কোনো তোয়াক্কা করা হয় না। জেলায় এবার প্রথমবারের মতো কৃষকরা পেয়েছেন সম্পূর্ণ ক্ষতিপূরণ। বেশি ক্ষতিগ্রস্তরা ধানের জমিতে বিঘাপ্রতি ১২,০০০ টাকা করে পেয়েছেন। এছাড়াও ইউপি সদস্যের নেতৃত্ব সরেজমিনে ক্ষতি দেখে সে অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হয়েছে। জেলার ১.৫ শতাধিক ইটভাটার আশেপাশে থাকা ক্ষতিগ্রস্ত কৃষকদেরকেও এমন ব্যবস্থার আওতায় আনার দাবি জানান কৃষকরা। চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের কৃষক তাজেমুল হক বলেন, আমার ২ বিঘা ধান ও ৭ বিঘা আম রয়েছে ইটভাটার পাশে। ধানে একটু বেশি ক্ষতি হয়েছিল। পরে বিষয়টি ইউপি সদস্যের নেতৃত্বে আমরা যে পরিমাণ দাবি করেছিলাম সে অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এই উদ্যোগ নিঃসন্দেহে ভালো, কারণ এতদিন হাজারো ক্ষয়ক্ষতি হলেও কম ক্ষতিপূরণ পাওয়া যায়নি। চৌডালা গুর্জঘাট এলাকার কৃষক মো. ধুলুল ২ বিঘা জমিতে ধান রয়েছে ইটভাটার পাশে। তিনি জানান, ইটভাটা থাকলে কিছুটা ক্ষয়ক্ষতি হবে এমনটাই স্বাভাবিক। তবে এনএফ ব্রিক্স কয়লা ভাটা হওয়ায় তুলনামূলকভাবে ক্ষতির পরিমাণ কম। এরপরও যে ক্ষতি হয়েছিল ভাটা মালিক বসে ক্ষতিপূরণ দিয়েছে। জমিতে সার কীটনাশকের খরচ সম্পূর্ণভাবে দিয়েছে তারা। এএনএফ ব্রিক্সের অন্যতম স্বত্বাধিকারী নাজমুল আলম বলেন, যেই কৃষককে তাদের ফসল ক্ষতির বিষয়টি আমাদেরকে জানিয়েছেন তাদেরকেই ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এমনকি ইটভাটার প্রায় সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়া হয়েছে। যেহেতু নিজের এলাকা ও আশেপাশের কৃষকরা আমাদের নিজ এলাকার, তাই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরাই এমন উদ্যোগ প্রথমবার নিয়েছি, যাতে অন্যরাও তা অনুসরণ করে। এমনকি পরিবেশ ক্ষতির কথা চিন্তা করে ভাটায় খড়ি পোড়ানো হয় না। চৌডালা ইউনিয়ন পরিষদের ০৮ নম্বর ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন জানান, কৃষকরা ক্ষতির বিষয়টি জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সমাধানে বসা হয়। কৃষকদের কথা শোনার পর কমিটি সরেজমিনে পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তা বুঝিয়ে দেয়া হয়েছে। এ সময় কৃষকরা নগদ অর্থ নেয়ার পর তাদের আর কোন অভিযোগ নেই মর্মে তাদের অনাপত্তি জানায়। এ সময় ৩০ জনের বেশি ধানচাষী ও ২০ জনের অধিক আমচাষীকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। গোমস্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন বলেন, ইটভাটার এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছি। সেখানে বেশ কিছু কৃষক তাদের ক্ষতিপূরণ বুঝিয়ে পাওয়ার বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। বিভিন্ন সময়ে ইটভাটার ধোঁয়ায় ধান ও আমসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়। এমন অবস্থায় এমন ব্যতিক্রমী উদ্যোগে কৃষকরা কিছুটা হলেও ক্ষতির পরিমাণ কমার পাশাপাশি লাভবান হবে বলে জানান তিনি। ওদের ক্ষয়ক্ষতি দেখাইলে ক্ষয়ক্ষতি দেখা কিছু আমের ক্ষয়ক্ষতি, কিছু ভাটার ক্ষয়ক্ষতি, না ধানের ক্ষয়ক্ষতি। আমরা ধানের ক্ষয়ক্ষতিটা বসে আপনার ক্রিশ্চানেরাকে নিয়ে ওর দু-তিনটে লোক, আর ভাইয়ের কোনো লোকজন ছিল না। আমাকে বলে যাও যে ভেলটা মেরেছো, ভাইয়ের কোনো লোকই ছিল না। ওরা ডেকে ১২,০০০ টাকা বিঘা ক্ষয়ক্ষতি ধরে আমরা ধান এলাকা বুঝ দিতে গেছি ভাইকে। যে যার ১০০ ক্ষতি হবে তাকে ৩,০০০ দিবে, যার হাফ ক্ষতি হবে তার ৬,০০০ দিবে, যার ১২ ক্ষতি হয়ে গেছে ওর ৯,০০০ দিবে। মানে ১২,০০০ টাকা বিঘা হিসাব করে ওই কিষানেরা ফেসলা করে দেয়। যারা যারা আসছে মাহাজনের কাছে তাদের আমও কয়েকটা ব্যাট মেরে দিয়েছে আমের। যে যে অভিযোগ দিয়ে তার ব্যাট মারা হয়েছে। আমার কাছে যেটা ধরেন ক্ষতি হয়েছিল হালকা পাতলা আমরা ওটুকু দিয়েছিল ধানেরটা। আমরা ধানের আবাদ করি, ধানেরটা আমরা হালকা পাতলা যেটা আমার কাছে একটা আবাদ করি। মামা তখন একটা বললো যে তোমরা যাও ১০ টাকা লাগলে বা তোমরা যেটা লাগবে সেটা তখন আমরা দিয়েছিল এরকম রায়ের মাধ্যমে ১০ টাকা দিয়েছিল আমরা। ওটা আমরা কোনো আপত্তি করি না, দাবি সভা করি না।
ধরেন মোটামুটি জমি অল্প কিন্তু ওই কৃষক বেশি, মানে কম জমি তো কৃষক বেশি, মানে জমি কাহারি 2 বিঘা নাই, কিন্তু আমার ঘেতে 2 বিঘা আমার আছে, ধরেন কাহারি হয়তো 10 কাঠা, কাহারি 5 কাঠা, কাহারি 15 কাঠা, কাহারি 1 বিঘা, এরকম এভাবে কৃষকের আবাদ, বুঝতে পারলেন। তো কিষান হিসাবে মানে জমি কম, সেই হিসাবে যেটি ওরা ছিল, বুঝতে পারছেন, সবারই ধরেন কি যে করেছে, সবাইকে ধরেন 10 টাকা কম বেশি দিয়েছে, সব এটা দাবি সহার কিছু করেনি, কাহারি কাহারি হয়তো ক্ষতি হয়নি, কাহারি একা ডুবেছে ওরাকে দিয়েছে, আহারে কোনো দাবি সহ নাই। আমরাকে যা হোক 7 টাকা আমরা খরচা বর্চা করেছিলাম, আমরাকে খরচের টাকাটা ধরুন 60 টাকাটা দিয়েছিল, এটা আমরা এটারই সন্তুষ্ট, দাবি সহ করিনি।